আপনারা দেখছেন নিউজ বাংলা 1218 সংবাদ। ৭১-এর যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী হাসিনার আমলের একবার মুখ খুললেন মির্জা ফখরুল। তো আরও থাকছে মূল প্রতিবেদনে, চলুন দেখে আসা যাক। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে রাষ্ট্রদ্রোহ কাজে জড়িত থাকার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরও অনেকের। তবে এবার মতিউর রহমান নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫ অক্টোবর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তিনি বলেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০,০০০-এরও বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। প্রায় ৬০ লক্ষ কর্মীকে, গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ২০,০০০-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় ১৭০০ নেতা কর্মী ইলিয়াস সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের এই আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। মির্জা ফখরুল বলেন, দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় ছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়। তখন অনেক সাংবাদিকরা বেকার হয়েছিলেন, অনেকে রাস্তায় হকারিও করেছেন। আমি মনে পড়ে আমার যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ আপনার গণমাধ্যম, প্রেস, তাদের উপর যে অত্যাচার হয়েছে, বিশেষ করে ১৯৭৫ সালে সমস্ত বাকশাল প্রতিষ্ঠিত করার পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার বায়তুল মুকাররমের সামনে তখন হকারের কাজ করেছেন। উই রিমেম্বার দোজ ডেজ। কোনো পত্রিকা ছিল না। ১৯৭৫ সালের পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। এ সময় ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। এছাড়া রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্য বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচনী ট্রেন্ডকেই দলগুলোর গন্তব্য মনে করা উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আপনারা দেখলেন নিউজ বাংলা 1218 সংবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন।